এ শুনে, এই 1 মাস রমজান মাস 30 দিন আমি কিন্তু আবার চলে আসবো এই 1 মাস পর। দাদা তোকে আমল শিখে দিয়ে গেছি, হ্যাঁ, সেগুলো তুই করতে থাকবি আর বেশি হুজুরের সাথে করবো না। এই 1 মাসই তো, আমি তো আবার আসতেছি নাকি। এই শুনে, তারাবি নামাজ তুই 4 রাকাতের বেশি কখনো করবি না, কারণ তোর যে শরীর খুব অসুস্থ, তুই একে তো এই 4 রাকাত পড়তে যায়, তুই আবার 8 টাকা 10 টাকা 20 টাকা তোর ফেলে তোর পায়ে ব্যথা, তাই তুই তারাবি নামাজ বাদ দিয়ে দে। তুই পরেও তুই বেশি না, তুই এসে নামতে পড় না, তোর এসব পড়ার দরকার নেই, কারণ তুই অসুস্থ করবি। তুই মারিয়ে পড়িস, মারিয়েও দরকার নেই, কারণ তুই তো স্বাধীনতা তুই রোজা আছো, রোজা নামাজ ইফতার করার পর তুই কাম দরকারই নেই। আসরের সময় আসবি, আসরের সময় তো এই আসরের সময়ও তুই বাদ দে, কারণ আসরের সময় তুই তো টানা তো ফুজর থেকে রোজা আছিস। আসরের নামাজ পড়তে হলে তো অজু করতে হবে, অজু করতে হলে তোর পানি খেতে ইচ্ছে করবে, এই তো দরকারই নেই, আসরের নামাজও বাদ দে। আর জোহরের সময় তখন তো দুপুর হয়ে যাবে, টানা রোদ, যেহেতু কষ্ট করে তোর মসজিদ দরকার নেই, বাড়িতে বসিস। শুনি, যেহেতু তুই বাড়িতেই থাকবি, তো তোর দরকার নেই, তুই বাড়িতে তোর দুপুরে ঘুমানোর সময় তুই ঘুমাবি, তোর নামাজের দরকারই নেই এমন কথা জোহরে। তারপর কি ফজরের সময়, তুই তো ফজরের সময় তুই ছিঁড়ে রেখেছিস, যেহেতু তুই ছিঁড়ে রেখেছিস, সেরি করার পর তুই আলছাম লাগবি, হাঁটতে হাইটে টাকা তো অসুবিধা মূল্যের দরকার নেই, মনে কথা তুই নামাজ পড়িসই না। সবই তো ঠিক আছে, কিন্তু এতদিন তো সবকিছু দুজনে একসাথেই করেছি, এখন আমি একা একা এরকম কিছু কিভাবে করবো? এগুলো শয়তানি আমি একা একা করতে পারি না, আর মাথা তত বুদ্ধিও আসে না, তুই সব আমার বুদ্ধি দিস। আচ্ছা সবই বুঝলাম, তোর তো পিছন বাইন্দে দিছে, তোর তো যেতে হবে, আমি তো ধরে রাখতে পারবো না, কিন্তু কথা হচ্ছে যাওয়ার আগে কিছু টাকা পয়সা দিয়ে যা, চলাফেরার সমস্যা, কিছু মালপাতি দিয়ে যা, যাতে একটু তোর কাজ একটু ঠিক মতো করতে পারি, কিছু টাকা পয়সা দিয়ে যা যাওয়ার সময়। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা শোনে, এতে কিন্তু কোন রকম ম্যানেজ করে না, আমি আবার আসতেছি, ঠিক আছে?